নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের দ্বারা আপনি অনেক কিছু নতুন বিষয় জানতে পেরেছেন। হয়তো আপনার অনেক দিনের কোনো প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেয়েছেন। আসুন না, দেখি ঈশ্বরের বাক্য আজ কি নতুন বিষয় আপনার আমার জীবনে যোগ করতে চলেছেন। সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী। নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। পবিত্র বাইবেল থেকে আমাদের ধারাবাহিক অধ্যয়নে আমরা আজকে জি স্কেল ভাওবাদী পুস্তকের 3টি অধ্যায় 22, 23 এবং 24 অধ্যায় থেকে আলোচনা করব। এই পুস্তকে আমরা বারবার দেখেছি বিভিন্ন উপমার মাধ্যমে ঈশ্বর জি স্কেল ভাওবাদী দ্বারা জিহুদি জাতির কাছে জেরুসালেমের ধ্বংসের বিষয় ঘোষণা করেছেন। তিনি তাদেরকে বারবার সুযোগ দিয়েছেন যেন তারা ঈশ্বরের প্রতি ফিরে আসে এবং তাদের জীবনে যে সমস্ত মন্দ অভ্যাস, যে সমস্ত পাপ অপরাধ ছিল তা যেন তারা ত্যাগ করে। কিন্তু তারা ঈশ্বরের কথায় কর্ণপাত করেনি। আজকে আমরা দেখব আরও 2টি উপমার মাধ্যমে জি স্কেল ভাওবাদী তাদের কাছে ঈশ্বরের বার্তা ঘোষণা করছেন। শুরুতে যে ভাববাণীগুলি জি স্কেল বলেছিলেন সেগুলি ছিল জেরুসালেম থেকে নির্বাসিত জিহুদীদের জন্য। তারা মনে করত ঈশ্বর কোনোভাবেই জেরুসালেম ধ্বংস করবেন না, কারণ তা ঈশ্বরের আবাস, ঈশ্বরের মহিমা, তার প্রতাপ সেখানে বিরাজ করত। ঈশ্বর কখনোই নবুখুদনিৎসরকে তা স্পর্শ করতে দেবেন না। ভক্ত ভাওবাদীরা সেই সমস্ত নির্বাসিত জিহুদীদের অবিশ্বাসকে উৎসাহ দিত। তারা বোঝাতো ঈশ্বরের দিকে ফিরে আসার কোনো দরকার নেই, তারা যেমন চলছে তেমনই চলুক। মানুষের তৈরি বিভিন্ন বিষয়ের আরাধনা এবং বিভিন্ন মন্দ অভ্যাসের মধ্যেই যেন তারা থাকে। বর্তমান সময়েও এরকম ছোটোখাটো বিষয় বারবারই আমরা লক্ষ্য করে থাকি। আমাদের উচিত সেসব বিষয়ে সচেতন হওয়া। আমরা সবাই জানি কোনো মানুষের মৃত্যুর পর যখন তার স্মৃতিসভা হয় তখন তার সম্বন্ধে খুব ভালো ভালো কথা সবাই বলে থাকে, বিশেষ করে পালক মহাশয়েরা। যদিও সকলেই জানে যে লোকটির তারা প্রশংসা করছে সেই জীবনে ভালো কাজ তো করেইনি, বরঞ্চ সর্বতোভাবে ঈশ্বরের নিন্দা করে গেছে, বিভিন্ন মন্দ অভ্যাসের মধ্যে জীবন কাটিয়েছে এবং প্রভু যিশুকে ত্রাণকর্তা বলে স্বীকারও করেনি। পুরোহিতরা তার প্রশংসা করে তাকে জোর করে স্বর্গে পাঠাতে চায়, আর এগুলো হয় বলেই অবিশ্বাসীরা মনে করে তারা তো তাহলে যথেষ্ট ভালো, যদিও তারা জানে তারা খুবই পাপী। শুধু তাই নয়, তারা মনে করে তাহলে তাদেরও কোনো উদ্ধারকর্তার দরকার নেই। আজকের সভা সমিতিগুলিতে যখন সুসমাচার প্রচারিত হয় তখন মনে হয় উপস্থিত শ্রোতারা সবাই খুব সাধু ব্যক্তি, তাদের জন্যই সুসমাচার প্রচারিত হচ্ছে। কিন্তু পাপী, জাগতিক এবং উদ্ধারপ্রাপ্ত নয় এমন মানুষদের কাছে সুসমাচার প্রচারিত হচ্ছে না। প্রচারকেরা তাদের বক্তব্য কাটছাঁট করে বলেন যেন জনতা সন্তুষ্ট হয়। আর ঠিক এইভাবেই জি স্কেল ভাওবাদীর সময় ভক্ত ভাওবাদীরা প্রচার করত। 20 অধ্যায়ে আমরা দেখেছি জি স্কেল ভাওবাদী ইসরায়েলের দক্ষিণে বেরশেবার আশেপাশে মরুভূমি সম্বন্ধে ভাওবাণী করেছিলেন। ঈশ্বর বলেছিলেন, দেখো আমি তোমার মধ্যে অগ্নি জ্বালাইব। বাস্তবিক সেই অঞ্চলে এখনও আপনি কোনো বড় গাছ খুঁজে পাবেন না। সেখানে একসময় জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, কিন্তু ঈশ্বরের বিচার নেমে আসার পর তা মরুভূমিতে পরিণত হয়েছে। 21 অধ্যায়ে আমরা আরও একটি ভাববাণী শুনেছিলাম, প্রভু যিশুর আসার আগে দাউদের সিংহাসনে আর কেউ বসবে না। তাই প্রভু যিশুর জন্মের আগে মরিয়মকে স্বর্গদূত বলেছিলেন তিনি মহান হইবেন আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে, আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দেবেন। লোকলিখিত সুসমাচার 1 অধ্যায় তার 32 পদ। লক্ষ্য করে দেখুন, ভাওবাদীরা আজকের দিনেও
কতটা গুরুত্বপূর্ণ। 22 অধ্যায়ে আমরা দেখব জেরুসালেমের কদর্যতা। আমি পাঠ করব 22 অধ্যায়ের প্রথম 2 পদ, আপনিও আমার সঙ্গে দেখুন। আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি কি বিচার করিবে? সেই রক্ত লিপ্তা নগরীর বিচার করিবে? তবে তাহার সমস্ত ঘৃণার্য ক্রিয়া তাহাকে জ্ঞাত করো। জেরুসালেম রক্তলিপ্তা নগরী, জিস্কেল এইভাবেই বলেছেন। যিশাইও তার ভাববাদী পুস্তকের প্রথম অধ্যায়ের 21 পদে বলেছিলেন, সতী নগরী কেমন বেশ্যা হইয়াছে, সে তো ন্যায় বিচারে পূর্ণা ছিল, ধার্মিকতা তাহাতে বাস করিত, কিন্তু এখন হত্যাকারী লোকেরা থাকে। প্রভু যিশুও জেরুসালেমের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, জেরুসালেম, জেরুসালেম, তুমি ভাওবাদীগণকে বধ করিয়া থাকো ও তোমার নিকটে যাহারা প্রেরিত হয় তাহাদিওকে পাথর মারিয়া থাকো। এসব কিছুর পরেও তারা প্রভু যিশুকে হত্যা করেছিল। তারাই যিশুকে রোমীয়দের হাতে তুলে দিয়েছিল, যারা সেই হত্যা কাজ সম্পন্ন করেছিল। সেই প্রথম মণ্ডলীর একজন বিশ্বাসী পরিচারক সাধু স্তিফান জিহুদীদের সম্বন্ধে বলেছিলেন, তোমাদের পিতৃপুরুষেরা কোন না ভাওবাদীকে তাড়না করিয়াছে, তাহারা তাহাদিগকেই বধ করিয়াছিল, যাহারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতেন, যাহাকে সম্প্রতি তোমরা শত্রু হস্তের সমর্পণ ও বধ করিয়াছ। আবার মথিলিখিত সুসমাচারের 27 অধ্যায়ের 25 পদে প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর সময় জনতা চিৎকার করে পিলাতকে কি বলেছিল, আসুন দেখি। সেখানে লেখা আছে, তাহাতে সমস্ত লোক উত্তর করিল, উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের অধ্যক্ষেরা ঈশ্বর নিন্দা ও অন্য সমস্ত রকমের পাপে নিমজ্জিত ছিল। জিস্কেল ভাববাদী পুস্তকের 22 অধ্যায়ের 25 পদে লেখা আছে, তথাকার ভাওবাদীগণ তথায় চক্রান্ত করে, তাহারা এমন গর্জনকারী সিংহের ন্যায় যে মৃগ বিতরণ করে, তাহারা প্রাণীদিগকে গ্রাস করিয়াছে, তাহারা ধন ও বহুমূল্য বস্তু হরণ করে, তাহারা তথায় অনেক স্ত্রীকে বিধবা করিয়াছে। জিহুদি ভক্ত ভাওবাদীরা বলছিল, সব কিছু ঠিক আছে, আমরা খুব ভালো আছি এবং আমরা ভালোর দিকেই যাচ্ছি, যদিও তারা পাপের মধ্যেই আছে। আবার 26 পদে লেখা আছে, তথাকার যাজকগণ আমার ব্যবস্থার প্রতি দৌরাত্ম্য করিয়াছে ও আমার পবিত্র বস্তু সকল অপবিত্র করিয়াছে, পবিত্র ও সামান্যের কিছু বিশেষ রাখে নাই, সূচি অসুচির কোনো প্রভেদ শিক্ষা দেয় নাই, ও আমার বিশ্রাম দিন সকলের প্রতি চক্ষু মুদিয়াছে, আর আমি তাহাদের মধ্যে অপবিত্রীকৃত হইতেছি। আর শুধু ভাওবাদীরা নয়, কিন্তু পুরোহিতেরাও ঈশ্বরের নিয়ম বারবার লঙ্ঘন করেছে, তাকে অসম্মান করেছে। আসুন দেখি 27 পদে লেখা আছে, তথাকার অধ্যক্ষগণ তথায় এমন কেন্দুয়ার ন্যায়, যাহারা মৃগ বিতরণ করে, তাহারা রক্তপাত করে, প্রাণ বিনাশ করে, যেন অন্যায় লোভ পাইতে পারে। জিহুদার অধ্যক্ষগণ কেন্দুয়ার ন্যায়, অর্থাৎ নেকড়ে বাঘের মতো। প্রেরিতদের কার্যবিবরণী 20 অধ্যায় তার 29 পদে সাধু পৌল মণ্ডলীকে সাবধান করে দিয়েছিলেন, কারণ মেষের বেশে নেকড়েরা মণ্ডলীতে প্রবেশ করবে। আর আজ আমরা জানি মণ্ডলীতে এরকম অনেক কেন্দুয়া বা নেকড়ে রয়েছে। জেরুসালেমকে কেন রক্তলিপ্তা নগরী বলা হয়েছে? কারণ তার ভাববাদী পুরোহিত এবং অধ্যক্ষদের জন্য তারাই নগরকে রক্তাক্ত করেছে। এখন পাঠ করব 30 এবং 31 পদ, দেখুন লেখা আছে, আর আমি যেন দেশ বিনষ্ট না করি, এই জন্য তাহাদের মধ্যে এমন একজন পুরুষকে অন্বেষণ করিলাম, যে তাহার প্রাচীর সারাইবে ও দেশের নিমিত্ত আমার সম্মুখে তাহার ফাটালে দাঁড়াইবে, কিন্তু পাইলাম না। এই জন্য আমি তাহাদের উপরে আপন রোষ ঢালিলাম, আমি আপন কোপাগ্নি দ্বারা তাহাদিওকে সংহার করিলাম, তাহাদের কার্যের ফল তাহাদের মস্তকে দিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন। সেই সময় সেই দেশে এমন একজনকেও খুঁজে পাওয়া যায়নি, যে ঈশ্বরের সামনে, পাপময় জেরুসালেমের ফাটালের সামনে দাঁড়াতে পারে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার পাপ আর ঈশ্বরের পবিত্রতার মাঝখানে দাঁড়ানোর জন্য তিনি একজনকে খুঁজে পেয়েছিলেন। তিনি আর কেউ নয়, আমার উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট। যারা খ্রিস্টে বিশ্বাস করে, ঈশ্বর যখন তাদের দিকে তাকান, তখন তিনি খ্রিস্টকেই দেখতে পান। 23 অধ্যায়ে আমরা দেখব নিঃসঙ্গ জিস্কেল ভাওবাদী সেই পতিত জমিতে, যেখানে তার কথা কেউ শোনে না,
সেখানে গিয়ে দুটি আশ্চর্য উপমার মাধ্যমে ঈশ্বরের বার্তা রাখলেন। দুই বোনের উপমা, অহলা এবং অহলিবা। আমি নিশ্চিত যখন এই উপমা তাদের সামনে রেখেছিলেন তখন লোকেরা তাকে ঠাট্টা করেছিল। আসুন আমরা প্রথম পদটা দেখি, 23 অধ্যায় তার প্রথম পদ। আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। এটা জিহিজকেল ভাববাদীর বানানো গল্প নয়, ঈশ্বর তাকে এই বার্তা দিয়েছিলেন। 2 এবং 3 পদে ঈশ্বর তাকে বলছেন, হে মনুষ্য সন্তান, দুটি স্ত্রীলোক ছিল, তাহারা এক মাতার কন্যা। তাহারা মিশরে ব্যভিচার যৌবনকালেই করিল, সেখানে তাদের স্তন মর্দিত হইত, সেখানে লোকেরা তাদের কৌমার্যকালীন চুচুক টিপিত। সেই দুই বোন কুমারী ছিল না, তাহারা পতিতাবৃত্তি গ্রহণ করেছিল। জিহিজকেল ভাববাদী এসব কি বলছেন? আসুন পাঠ করি 4 পদ। তাহাদের মধ্যে জ্যেষ্ঠার নাম অহলা, তাহার তাম্বু, ও তাহার ভগিনীর নাম অহলিবা, তাহার মধ্যে আমার তাম্বু। তাহারা আমার হইল এবং কন্যা প্রসব করিল। তাহাদের নামের তাৎপর্য এই, অহলা সমরিয়া ও অহলিবা জেরুসালেম। সমরিয়া হলো অহলা এবং জেরুসালেম অহলিবা, অর্থাৎ ইসরায়েলের উত্তর অংশ বা সমরিয়ার নাম অহলা এবং দক্ষিণ অংশ অর্থাৎ জেরুসালেম এবং জিহুদা অহলিবা। অহলিবা নামের অর্থ তাহার মধ্যে আমার তাম্বু। এটা কে বলছেন? ঈশ্বর বলছেন, তাহার মধ্যে আমার তাম্বু, অর্থাৎ দক্ষিণের রাজ্য জিহুদাতে ঈশ্বরের সেই অপূর্ব সুন্দর মন্দির ছিল যা সলোমন তৈরি করেছিলেন। প্রান্তরে ইসরায়েল জাতির কাছে যে ঈশ্বরীয় আবাস ছিল তার অনুকরণে এটা তৈরি হয়েছিল। আর এখানেই লোকেরা ঈশ্বরের সামনে সমবেত হতো। অহলা নামের অর্থ তার নিজের তাম্বু। উত্তরের রাজ্য সমরিয়া বিদ্রোহী হয়ে ইসরায়েলের দক্ষিণ রাজ্য জিহুদা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরায়েলের রাজা জারবিয়াম দুটি সোনার গোবৎস তৈরি করে, একটাকে বেথেলে এবং অন্যটাকে সমরিয়াতে স্থাপন করেছিলেন, যেন লোকেরা সেই গোবৎসের আরাধনা করে এবং জেরুসালেমে সদাপ্রভুর মন্দিরে আরাধনা করতে না যায়। তাই দক্ষিণের রাজ্য জিহুদার ভাববাদীদের পক্ষে এটা বলা খুব সহজ ছিল যে ঈশ্বর উত্তরের রাজ্য ইসরায়েলের বিচার করবেন এবং সেই সোনার গোবৎসগুলির বিচার করবেন, আর ঈশ্বর সেটাই করেছিলেন। কিন্তু তিনি দক্ষিণের রাজ্য জিহুদাকেও শাস্তি দিচ্ছেন, কারণ সেও বিভিন্ন অবস্তুর আরাধনা করেছে, ঈশ্বরের বাক্য তুচ্ছ করেছে। তারা মনে করত তারা ঠিক আছে, কিন্তু বাস্তবে তারা পাপের মধ্যেই বাস করছিল। বর্তমান সময়ে মণ্ডলীর কিছু সংখ্যক মানুষের জীবনযাপন এই রকম, যা মণ্ডলীর আত্মিক জীবনকে পঙ্গু করে দিচ্ছে। হয়তো সেই মণ্ডলী খুবই রক্ষণশীল এবং তার সভ্যরাও তাদের বিশ্বাসে যথেষ্ট দৃঢ়, তবুও অন্য মানুষের জীবনযাপন তাদের আত্মিক জীবনকে নষ্ট করে দিচ্ছে। এটা ঠিকই যে আমরা অনুগ্রহের দ্বারা উদ্ধার পেয়েছি, আর সেটাই উদ্ধার লাভের একমাত্র পথ। কিন্তু তার মানে এই নয় যে আমি ঈশ্বরের জন্য জীবনযাপন করব না। তার মানে এই নয় যে তিনি আপনার আমার বিচার করবেন না। আবার তার মানে এটাও নয় যে আমাদের জীবনযাত্রা মণ্ডলীর আত্মিক জীবনকে নষ্ট করতে পারে না। অহলা এবং অহলিবা এই দুই কন্যার কাহিনী দ্বারা জিহিজকেল কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। এই উপমাটা আমাকে একটা গল্পের কথা মনে করিয়ে দেয়। একটা চাষির একটা গাধা ছিল। সেই গাধাটাকে একটা টানা গাড়ির সাথে জুড়ে দিয়ে সে মালপত্র বাজারে নিয়ে যেত। একদিন সে তার বন্ধুকে ওই গাধায় টানা গাড়িটা ধার দিল শহরে যাওয়ার জন্য। বন্ধুকে গাড়িতে বসানোর পর সে একটা মোটা লাঠি দিয়ে গাধাটার মাথায় খুব জোরে আঘাত করলো। সেটা দেখে বন্ধু চক্ষু চড়ক গাছ। সে জিজ্ঞাসা করলো, এটা তুমি কি করলে? উত্তরে সেই চাষি বলল, আমি প্রত্যেকবার যাত্রা শুরু করার আগে ওর মাথায় মারি যেন ও আমার কথা শোনে। জিহিজকেল ভাববাদীকেও একগুঁয়ে ও নির্বোধ লোকেদের মধ্যে কাজ করতে হতো। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি এই রকম উপমার সাহায্য নিতেন। বর্তমানে মণ্ডলীতে কোনো কোনো প্রচারক এরকম স্পর্শকাতর কিছু উপমা ব্যবহার করে থাকেন, আর লোকেরা তার খুব নিন্দা করে। কিন্তু বর্তমান যুগে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আর কী বা উপায় অবলম্বন করা যেতে পারে? আসুন আমরা পাঠ করি 23 অধ্যায়ের 12 পদ। দেখুন লেখা আছে, সে নিকটবর্তী অসুর সন্তানগণে, দেশাধ্যক্ষগণে ও শাসনকর্তৃগণে কামাসক্তা হইল,
তাহারা দিব্য পরিচ্ছদান্বিত অশ্বারোহী যোদ্ধা, সকলেই মনোহর যুবক। এটা একটা ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করছে। তখন দক্ষিণের দেশ জিহুদার সিংহাসনে ছিলেন রাজা আহস। সে অসুররাজ তিগ্লত পিলেসরের সাথে দেখা করতে দম্মেশকে গেছিল। সেখানে এক যজ্ঞবেদী ও তার শিল্পকর্ম দেখে রাজা আহস এতটাই আনন্দিত হয়েছিল যে নিজের দেশে ওই রকম যজ্ঞবেদী তৈরি করার জন্য উড়ীয় যাজককে তার বিবরণ লিখে পাঠালো। দ্বিতীয় রাজাবলী 16 অধ্যায়ে আমরা এই বিবরণ পাই। সে ভেবেছিল আরও উন্নতভাবে ঈশ্বরের আরাধনা করবে, কিন্তু ঈশ্বর এই বিষয়টা ভালোভাবে নেননি, আর তাই তাকে শাস্তি পেতে হয়েছিল। এখন দক্ষিণের রাজ্য অর্থাৎ জিহুদা বাবিলনের আক্রমণের সম্মুখীন হতে চলেছে। ঈশ্বর দুটো রাজ্যকেই শাস্তি দিচ্ছেন। উত্তরের রাজ্য এর আগেই জীবন্ত ঈশ্বরের আরাধনা থেকে সরে গিয়েছিল। তারা মানুষের তৈরি বিভিন্ন দেবদেবীর আরাধনা শুরু করেছিল। আর দক্ষিণ দেশ জিহুদা, তারা ঈশ্বরের আরাধনা করার ভান করছিল। তারা অন্তর দিয়ে সদাপ্রভু সেবা করেনি। আমার মনে হয় প্রত্যেক বিশ্বাসীর উচিত সাধু পৌলের এই বাক্যে মনোযোগ দেওয়া। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদে তিনি বলছেন, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা। কেউ বলতেই পারে, বিশ্বাসীদের সুরক্ষার বিষয়টা কি আপনি বিশ্বাস করেন না? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আবার এটাও বিশ্বাস করি যে মানুষের বিশ্বাস পাল্টে দেওয়া যায়। আমাদের নিজেদের অনুসন্ধান করে দেখতে হবে, আমরা কি উপাসনালয়ে সত্যি ঈশ্বরের আরাধনা করি? আমরা কি ব্যক্তি খ্রিস্টের সান্নিধ্যে আসতে পারি? আপনি কি সত্যিই তাকে ভালোবাসেন? যদি তাকে ভালো না বাসেন, তাহলে আপনার কোনো সেবা তিনি নিতে চান না। যোহন লিখিত সুসমাচারের 21 অধ্যায়ে তিনি পিতরকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? যখন পিতর বলেছিল হ্যাঁ, তখন প্রভু যীশু তাকে বলেছিলেন, আমার মেষগণকে চড়াও। কেবলমাত্র তখনই তিনি তাকে ব্যবহার করতে পেরেছিলেন। 24 অধ্যায়ে আমরা অন্য একটি উপমা দেখব, একটা অতি তপ্ত পাত্রের উপমা এবং জিহিজকেলের স্ত্রীর মৃত্যু। আসুন পাঠ করি 24 অধ্যায়ের প্রথম 2 পদ। দেখুন লেখা আছে, আর নবম বৎসরের 10ম মাসে মাসের 10ম দিনে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি এই দিনের অদ্যকার এই দিনের নাম লিখিয়া রাখো। অদ্যকার এই দিনে বাবিল রাজ জেরুসালেমের কাছে আসিল। এই প্রথমবার জিসকেল ভাববাদী তার বার্তায় কোনো নির্দিষ্ট দিনের উল্লেখ করলেন, আর এই দিনেই জেরুসালেমের প্রাচীর নবুখদ্নেসর কর্তৃক ধ্বংস করা হয়েছিল। সেই সময় টেলিফোন ছিল না, টেলিভিশন ছিল না, কোনোভাবেই জেরুসালেমের খবর বাবিলনের সঙ্গে সঙ্গে পৌঁছাতো না। সুতরাং একমাত্র ঈশ্বরই তাকে সেই সংবাদ দিয়েছিলেন। উদারপন্থী শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা এই বিষয় নিয়ে ভিন্ন মত প্রকাশ করে। তারা মনে করে হয় জিসকেল ভাববাদী ইচ্ছা করে মানুষকে ঠকাচ্ছেন, অথবা তার কোনো দ্বিতীয় দৃষ্টিশক্তি ছিল। আমার বিশ্বাস তার দ্বিতীয় দৃষ্টিশক্তি ছিল, সেটা ঈশ্বরের দৃষ্টি। আসুন আমরা 24 অধ্যায় 6 পদটা পাঠ করি। দেখুন লেখা আছে, অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ধিক সেই রক্তপূর্ণা পুরীকে, সেই হাঁড়িকে, যাহার মধ্যে কলঙ্ক আছে ও যাহার কলঙ্ক তাহার মধ্য হইতে বাহির হয় নাই। তুমি খণ্ড খণ্ড করিয়া তাহার সমুদয় বাহির করো, তাহার বিষয় গুলিবাট করা হয় নাই। আবার জেরুসালেমকে রক্তপূর্ণা নগরী বলা হচ্ছে। সেখানে একটা হাঁড়ি আছে যার মধ্যে কলঙ্ক আছে। জেরুসালেম হলো সেই হাঁড়ি যার মধ্যে নাগরিকরা আছে। তাদের অপরাধী সেই কলঙ্ক যা ওই হাঁড়ির মধ্যে আছে। আমরা মাঝে মধ্যে শুনি কোনো কোনো লোকের বিষয়ে অনেকে বলে তারা এই জগতের কলঙ্ক। আপনি কি জানতে চান ঈশ্বর কি বলেন? তিনি বলেন, আপনার পাপ আর আমার পাপই হলো এই জগতের কলঙ্ক। আমরা সকলেই একই পাত্রের মধ্যে আছি। এই পৃথিবী হলো আমার আপনার জন্য জেরুসালেমের সেই হাঁড়ি। আমরাই এই পৃথিবীর কলঙ্ক। এর থেকে ভালোভাবে আর কি বলা যেতে পারে? আসুন দেখি 15 এবং 16 পদে লেখা আছে, আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, দেখো আমি আঘাত দ্বারা তোমার নয়নের প্রীতিপাত্রকে তোমা হইতে হরণ করিব, তথাপি তুমি বিলাপ কি রোদন করিবে না এবং তোমার অশ্রুপাতও হইবে না।
মনে হয় জিসকেল ভাওবাদীর একটি যুবতী ইসরায়েলীয় স্ত্রী ছিল এবং তারা পরস্পরকে খুবই ভালোবাসত। কিন্তু সেই নির্বাসনকালে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়, আর এটা সত্যি খুব দুঃখজনক এবং জিসকেল ভাওবাদীর পক্ষে খুবই যন্ত্রণাদায়ক ছিল। তবু ঈশ্বর নিরূপিত যে কাজ তা থেকে তিনি সরে যাননি। 17 পদে ঈশ্বর তাকে বলছেন, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ো, নীরব হও, মৃতের জন্য বিলাপ করিও না। তুমি মস্তকে শিরভূষণ বাঁধো ও পায়ে পাদুকা দাও। তুমি ওষ্ঠাধর আচ্ছাদন করিও না ও লোকেদের রুটি খাইও না। ঈশ্বর তাকে বলেছিলেন, কোনোভাবেই তোমার শোক প্রকাশ করো না, আর লোকেরাও তা বুঝতে পারল না। লোকেরা তার কাছে এসে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হচ্ছেটা কি? তোমার স্ত্রী মারা গেছে আর তুমি একটুও দুঃখিত নও, শোক করছো না? তুমি কিরকম মানুষ? জিসকেল ভাওবাদী এই সমস্ত কিছু করে একটাই বার্তা লোকেদের কাছে দিতে চেয়েছিলেন। সেটা আমরা দেখি 24 পদে লেখা আছে, এইরূপে জিসকেল তোমাদের জন্য চিহ্ন স্বরূপ হইবে। সে যাহা যাহা করিল তোমরা সেই সমস্তই করিবে। ইহা যখন ঘটিবে তখন তোমরা জানিবে যে আমি প্রভু সদাপ্রভু। ঠিক এই সময়ই জেরুসালেম ধ্বংস হচ্ছিল এবং তারপরে নির্বাসিত লোকদের কাছে জেরুসালেমের ধ্বংসের খবর এলো। 33 অধ্যায় 21 পদে আমরা সে কথা পাই। লেখা আছে, আর আমাদের নির্বাসনের 12 বৎসরের 10ম মাসে মাসের 5ম দিনে জেরুসালেম হইতে একজন পলাতক আমার নিকটে আসিয়া কহিল, নগর পরাজিত হইয়াছে। জেরুসালেম থেকে যারা পালিয়ে আসতে সক্ষম হয়েছিল সেই রকম কয়েকজন ভয়ার্ত চোখে তাদেরকে বলেছিল, আমরা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। ভক্ত ভাওবাদীরা সব মিথ্যা কথা বলেছে। জেরুসালেম নগর পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আর শহর ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। জিসকেল ভাওবাদী শোক প্রকাশ না করে ভালোই করেছিলেন। ঈশ্বর তাকে শোক প্রকাশ করতে বারণ করেছিলেন, কারণ জেরুসালেম ধ্বংসের সময় যাদের প্রিয়জন হত হয়েছিল তারা শোক প্রকাশ করার সুযোগ পায়নি, তাদেরকে প্রাণ নিয়ে পালাতে হয়েছিল। 27 পদে লেখা আছে, সেই দিন পলাতকের কাছে তোমার মুখ খোলা যাইবে, তাহাতে তুমি কথা কইবে আর বোবা থাকিবে না। এইরূপে তুমি তাহাদের জন্য চিহ্ন স্বরূপ হইবে, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু। ঈশ্বর বলছেন, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু। জেরুসালেম ঈশ্বরের শহর, জেরুসালেম মন্দির তার আবাস, জেরুসালেমের লোকেরা অর্থাৎ ইসরায়েলীয়রা ঈশ্বরের সাক্ষী। কিন্তু যখন তারা ঈশ্বরের গৌরব রক্ষায় ব্যর্থ হলো, পাপে ডুবে গেল, তখন ঈশ্বর বলছেন, আমি এই পৃথিবীতে আমার সাক্ষীদেরও ধ্বংস করব। আমি চাই তোমরা জানো যে জেরুসালেম ধ্বংস হয়েছে আর বাকি সকলে বন্দী হয়ে নির্বাসনে গেছে, কিন্তু তাদের জন্য শোক প্রকাশ করার দরকার নেই। আমি সেটা করেছি, আমি তার জন্য দায়ী। প্রকাশিত বাক্যে উল্লেখিত 7টা মণ্ডলীকেই প্রভু যীশু বলেছিলেন, জগতের কাছে তুমি তোমার সাক্ষ্য সম্বন্ধে সচেতন থাকো, নতুবা আমি আসব আর তোমার দীপবৃক্ষ স্বস্থান থেকে দূর করিব। আজ সেই 7টা মণ্ডলীর একটাও নেই। ঈশ্বর তাদের দীপবৃক্ষ দূর করেছেন। আমাদের কাছে এটা শিক্ষার বিষয়। আপনি খ্রিস্ট বিশ্বাসী হয়ে যদি ঈশ্বরের পক্ষে না দাঁড়ান, তিনি আপনার দীপবৃক্ষ দূর করবেন, সেখানে কোনো আলো থাকবে না। এটা খুব কঠিন একটা বার্তা। এটা বেশ মিষ্টি মিষ্টি মধুর কথা নয় যা আমরা প্রায় শুনে থাকি। জিসকেল ভাওবাদী ঈশ্বরের হয়ে কথা বলছেন, তার নিজের কথা নয়। যদি আপনি ঈশ্বরের বাক্য শ্রবণ করে থাকেন, আজকে যদি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলে থাকেন, যদি জিসকেল ভাওবাদীর কথা আপনি অনুধাবন করে থাকেন, তাহলে আপনার জন্য সুযোগ আছে। আপনার সামনে জীবনের দরজা খোলা আছে। আসুন আমরা সবাই এই জীবনে ঈশ্বরের এই সাক্ষ্য বহন করি, তার গৌরব প্রকাশ করি এবং তার জন্য অপেক্ষা করি। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের সামনে এই সুযোগ রেখেছ। তুমি আমাদের সামনে বারবার সুযোগ নিয়ে আসো। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদের সঙ্গে আরেকবার বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বললে, সে প্রত্যেক আত্মা প্রাণকে প্রভু গো তোমাতে আরও বেশি করে সঞ্জীবিত হতে সাহায্য করো, তোমাতে আরও বেশি করে উৎসাহিত অনুপ্রাণিত হতে সাহায্য করো।
প্রার্থনা করি পিতাগো, তাদের প্রত্যেক পরিবারকে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমার দয়া অনুগ্রহ করুণায় পূর্ণ রাখো, এবং পিতাগো তোমাতে বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরো জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, উপমাবাদী। আজকের প্রশ্ন, অহলা নামের তাৎপর্য কি? অপশন এ সমরিয়া, বি জেরুসালেম, সি জিহুদা, ডি বেথলেহেম। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। করো জয়গান শরী যিশু নাম, কম্পিত হোকে ভুবন। করো জয়গান শরী যিশু নাম, কম্পিত হোকে ভুবন। যিশুর চরণে নিও হে শরণ, যিশুর চরণে নিও হে শরণ, সঁপে দিয়ে প্রাণ মন। করো জয়গান শরী যিশু নাম, কম্পিত হোকে ভুবন। করো জয়গান শরী যিশু নাম, কম্পিত হোকে ভুবন। এই সারা জগতে স্তুতি পেতে আজ আছে কি আর কোনো নাম? এই সারা জগতে স্তুতি পেতে আজ আছে কি আর কোনো নাম? সেই নামে আছে পাপীর মুক্তি, আহা ধন্য যিশু নাম। সেই নামে আছে পাপীর মুক্তি, আহা ধন্য যিশু নাম। ডাকো তারে ডাকো, সেই যিশু রাজাকে, ডাকো তারে ডাকো, সেই যিশু রাজাকে দিয়ে তব। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।